প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের পবিত্র শবে মেরাজ। আল্লাহু আকবার। আগামী শুক্রবার রাতেই মহামান্বিত রজনী পবিত্র শবে মেরাজ। আল্লাহু আকবার। আর সময় নষ্ট না করে আমার মা বোনেরা এই 2-1 দিনের মধ্যে প্রস্তুতি নিন। এই শবে মেরাজ 2026 সালের শবে মেরাজ যেন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে মেরাজ হয়। রোজা কিভাবে রাখতে হয় নিয়মটি জেনে নিন। নিয়ত কিভাবে করতে হয়, কি পদ্ধতিতে রোজাগুলো রাখলে আল্লাহ খুশি হয়ে যায় জেনে নিন এবং আমলগুলা করুন। শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে আপনাদেরকে জানিয়ে দেব। সুন্দর করে ভিডিওটি দেখতে থাকুন। তারপর আপনাদেরকে জানাবো এই পবিত্র মহামান্বিত রজনী শবে মেরাজের রাতে কি কি জিকির করতে হবে, দোয়া পড়তে হবে, কি কি ইস্তিগফার পড়তে হবে। তারপর আপনাদেরকে সহজ করে জানিয়ে দিব শবে মেরাজের মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। পবিত্র শবে মেরাজ কি আগে জানতে হবে। পবিত্র শবে মেরাজ হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা আপন বন্ধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়েছেন। আল্লাহর দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন এবং আল্লাহ খুশি হয়ে বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহু আকবার। এই শবে মেরাজের রাতে, আগামী শুক্রবার শবে মেরাজের রাতে আপনি যদি নামাজ পড়তে পারেন, জিকিরগুলা করতে পারেন, আল্লাহু আকবার, দোয়া যদি করতে পারেন, কপাল খুলে যাবে। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে মেরাজের রোজা কয়টি রাখতে হবে। যেহেতু আগামী শুক্রবার 16 জানুয়ারি আর 2-1 দিন বাকি আছে, মাঝখানে একটা বৃহস্পতিবার। আমরা বৃহস্পতিবার দিনের রোজাটি মা বোনেরা আপনারা রাখবেন, বৃহস্পতিবার রোজাটি রাখবেন। তারপরে শুক্রবার রাতে 16 জানুয়ারি রাতে সাহরি খেয়ে শবে মেরাজের রোজাটি রাখবেন। তাহলে 1 নম্বর রোজা হলো বৃহস্পতিবার দিনের রোজা। কেন এই রোজা রাখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনের রোজাটি রেখেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিনের রোজাটি রেখেছেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে অনেক ফেরেশতা আছে, জমিনে বিচরণ করে আল্লাহ তাআলার হুকুমে ডিউটি পালন করে। বান্দারা আমলনামা ওই ফেরেশতারা প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, বৃহস্পতিবার দিনের রোজার নিয়তটি এভাবে করবেন, সহজ। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। তারপর শুক্রবার রাতে শবে মেরাজ ইবাদত বন্দেগী করে ভোর রাতে সাহরি খাবেন। সাহরি খেয়ে শবে মেরাজের রোজা রাখবেন। নিয়ত হলে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেরাজের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, এই রোজাগুলো রেখে কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করা যাবে না। এই রোজাগুলো রেখে কোরআন শরীফ পড়বেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, ইবাদত করবেন। যিনি খুশি হয়ে যাবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা, রোজার ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন শবে মেরাজের নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়তে হবে। শবে মেরাজের রাতে 1 নাম্বার যে নামাজ পড়বেন, ও মহিলা মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, 1 নাম্বার যে নামাজ পড়বেন, যেই নামাজ নবীজি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, শবে মেরাজের রাতে দিনে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই নামাজ যেন মিস না যায়। পুরুষরা মসজিদের জামাতের সাথে পড়বেন, আমার মা বোনেরা বাসায়
আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজটা পড়বেন। তারপর একটা ওয়াদা করতে হবে, পুরুষ নারী আমার মা বোনদেরকে বলছি, সবাই আল্লাহর সাথে একটা কমিটমেন্ট করতে হবে। সেটা হলো, আল্লাহ আজকে যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লাম শবে মেরাজের রাতে দিনে, জীবনে যতদিন বাঁচব 5 ওয়াক্ত নামাজ পড়ব, সময় মতো সুন্দর করে পড়ব, আর কখনোই নামাজ ছাড়ব না। এ মর্মে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর নামাজ হলো শুক্রবার রাতে এশার নামাজ পড়ার পরে, তারপরে আগামী শুক্রবার যেহেতু শবে মেরাজ, এশার নামাজ পড়ার পরে 12 রাকাত শবে মেরাজের নামাজ পড়বেন। ও আমার মা বোনেরা, 2 রাকাত করে পড়বেন, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নতুন নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 আরও বেশি পড়লেও পারেন। যদি কোনো সমস্যা থাকে কম পড়লেও সমস্যা নাই, 2 রাকাত করে পড়বেন। শবে মেরাজের নামাজের নিয়তটা কি সহজ করে বাংলাতে বলে দিই যেন সকলে পড়তে পারেন। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নামাজ আদায় করছি। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে মা বোনেরা আমার, ও মহিলা মা বোনের এভাবে নিয়ত করবেন, হাত রাখবেন। প্রথমে সানা সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে আলহামদু সূরা সম্পূর্ণ পড়বেন, আমিন পর্যন্ত পড়বেন, তারপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এই 10 বার সূরা ইখলাস পড়বেন প্রথম রাকাতে। কেন পড়বেন? প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। 10 বার সূরা ইখলাস পড়ার পরে তারপর রুকু করবেন সুন্দর করে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়ে তারপর 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন আমিন পর্যন্ত সম্পূর্ণ, তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু, 2 সিজদা, তারপর বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত করে শবে মেরাজের নামাজগুলা পড়বেন। তাহলে শবে মেরাজের নামাজগুলা আপনাদের সহজ করে বুঝিয়ে দিলাম, মা বোনেরা বুঝতে পেরেছেন। শবে মেরাজের রাতে 3 নম্বর যে নামাজ পড়বেন সেটি হলো ভোর রাতে। শবে মেরাজের ভোর রাতে 3টা থেকে 3:30 গভীর রাতে 3টা 3:30টার সময় তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি। তারপর আপনি সানা, অন্যান্য যে সানা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, সূরা ফাতিহার সাথে আলহামদুর সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সিজদা, তারপর দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে আবার 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই তাহাজ্জুদের নামাজ যদি আরও বেশি পড়তে চান 2, 4, 6, 8 রাকাত পড়তে পারেন, সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ 4টি পুরস্কার দিবেন। 1 নম্বর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর কিছুক্ষণ পরেই তো ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ার পরে শবে মেরাজের দিন, রাত্র যাওয়ার পরে যে দিনের শুরুতে অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার
সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। নিয়ত হলে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়বেন, সহজ ছোট্ট সূরা হলে সমস্যা নেই। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন ইশরাকের নামাজ। আল্লাহ তাআলা 1 নাম্বার যে পুরস্কার দিবেন, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব আমল নামার মধ্যে দিয়ে দিবেন। 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, শবে মেরাজের নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা জেনে নিই শবে মেরাজের রাতে কি কি জিকির, কি কি দোয়া পড়তে হবে। শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং শবে মেরাজের রাতে একটু পর পর 11 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন অথবা ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 2 নম্বর হলো শবে মেরাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়বেন। নবীজি পড়তেন, দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নম্বর, শবে মেরাজের রাতে ইস্তেগফার পড়বেন। শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে ইস্তেগফার পড়বেন। বিশেষ করে শবে মেরাজের রাতে একটু পর পর 11 বার করে ছোট্ট ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, এই ইস্তেগফার পড়ার পরে 4 নম্বর হলো শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন এবং শবে মেরাজের রাতে খাসভাবে একটু পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি যিনি দেন তিনি হলেন আল্লাহ। আর 10 বার সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বারে জান্নাতে আল্লাহ তাআলা একটি বিল্ডিং দিয়ে দেন। প্রত্যেক 10 বারে একটি বিল্ডিং এমন করে পেতে থাকবেন। আসুন আমরা একবার সূরা ইখলাসটা সুন্দর করে পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 5 নম্বর, শবে মেরাজের রাতে দিনে একটি জিকির করব। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন শবে মেরাজের রাতে দিনে এবং শবে মেরাজের রাতে খাস করে একটু পর শবে মেরাজের রাতে 100 বার করে পড়বেন একটু পর। এই জিকিরটি করলে সাথে সাথে 50 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
এই জিকির করলে আসমানের দরজা খুলে যায়, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ ক্ষমা করে দেন, বান্দার দোয়া কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত লাভ করবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে শুরুতে আল্লাহ তাআলার একটি নাম ইসমে আজম শ্রেষ্ঠ নামটি 3 বার পড়বেন মুনাজাতের শুরুতে হাত তুলে। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর মুনাজাতের শেষে আল্লাহর কাছে খাস করে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2026 সাল, এই শবে মেরাজ, আগামী শুক্রবার রাতে ইবাদত বন্দেগী বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান